দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। ব্যান্ডেল স্টেশনে শুট আউটের ঘটনা। নিহত ব্যক্তি নাম লালবাবু গোয়ালা। তিনি কলকাতা পুরসভার কর্মী। ব্যক্তিগত কাজের কারণেই তিনি স্টেশনে গিয়েছিলেন এবং সেই সময়ই তাকে লক্ষ্য করে পিছন থেকে এসে গুলি করে দুষ্কৃতীরা। চুঁচুড়া হাসপাতালে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন এবং এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়ায় স্টেশন চত্বর জুড়ে। গতকাল রাতের বেলা এই ঘটনা ঘটে, যেখানে ব্যক্তিগত কাজে স্টেশনে গিয়েছিলেন লালবাবু গোয়ালা এবং সেই সময় ব্যান্ডেল স্টেশনে শুট আউটের ঘটনা। তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা এবং সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সুমন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, বিস্তারিত জানবো। সুমন, ঠিক কোন আক্রোশ থেকে এই ধরনের ঘটনা ঘটানো হলো? এখনো পর্যন্ত দুষ্কৃতীরা যারা গুলি চালিয়েছিল তাদের খোঁজ কি পেয়েছে পুলিশ? না দেখো, যেটা তোমায় জানিয়ে রাখি যে পরপর যে হুগলিতে যে ধরনের ঘটনা চলছে, একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা হুগলি জুড়ে। দেখো, গত দুদিন আগেই চুঁচুড়ার যুবককে কানলাতে শুট আউট, তারপরে আবার ব্যান্ডেলে। দেখো, এই মুহূর্তে এখনো পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে, কারণ এই রকম ঘটনা মানে সবাই জনসমক্ষে এরকম ঘটনা ঘটে যাওয়ার মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। যে চন্দননগর পুলিশ কমিশনারের যে পুলিশ কমিশনার রয়েছেন অমিত পি জাগালবি, তিনি নিজে রয়েছেন এই ঘটনার তদন্তের সঙ্গে। সুমন, এক্ষেত্রে পরিবারের তরফে কি কারোর বিরুদ্ধে এখনো পর্যন্ত অভিযোগ জানানো হয়েছে? পরিবার কি বলছে? পুরনো কোনো শত্রুতা কি ছিল? না দেখো, পরিবার থেকে আমরা সেরকম কিছু জানতে পারিনি, কিন্তু পাড়ার লোক যেটা জানাচ্ছেন, তিনি অত্যন্ত ভালো লোক ছিলেন। তিনি কলকাতা পৌরসভায় কর্মরত ছিলেন এবং পাড়ার লোকের সঙ্গেও তার ব্যবহার ভালো ছিল। দেখো, এই ঘটনার পরেই চন্দননগর যে কমিশনারেটের যে ব্যান্ডেল পিপি রয়েছে, সেখানে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে এবং এই মুহূর্তে পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। আপাতত ধন্যবাদ তোমায়। সুমন চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রথমে।